আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে এই যে অধ্যায়টা করতেছিলাম তার চতুর্থ ক্লাস করব। চতুর্থ আসলে তৃতীয় চতুর্থ মিলে ক্লাস। ফার্স্টে আমার দরকার হচ্ছে ক্ষমতা আসলে কি? আমরা এগুলো সবাই হয়তো জানি একটু যে ক্ষমতা আসলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আর একক সময়ে কাজ করার সামর্থ্যকে আসলে ক্ষমতা বলে। অর্থাৎ ১ সেকেন্ড সময় কি পরিমাণ কাজ করে সেটা দ্বারা তার ক্ষমতা নির্ধারিত হয়। সংজ্ঞাটা এভাবে বলতে হয়, কোন সিস্টেম বা উৎসের একক সময়ে যে কাজ সম্পাদন করে তাকে তার ক্ষমতা বলে। আর যদি উৎস টি সময় W পরিমাণ কাজ করে সেক্ষেত্রে আমরা ক্ষমতা এটা লিখতে পারি P = W ডিভাইডেড বাই T। ইচ্ছা করলে আমরা W এর জায়গায় mgh লিখতে পারি, ডিভাইডেড বাই T লিখতে পারি। আর এর সঙ্গে ক্ষমতার একক দরকার। ক্ষমতার একক হচ্ছে ওয়াট আর এর মাত্রা হচ্ছে ml²/t³। তোমরা এটা এমনি মাত্রা বা একক এগুলো বাইর করতে পারবা। এই এককটা হচ্ছে ব্যবহারিক একক। এটা মনে রাখবা। ক্ষমতার এটা হচ্ছে ব্যবহারিক একক। কিন্তু এটার আরো একটা একক হচ্ছে জুল পার সেকেন্ড আছে এটা। জুল পার সেকেন্ডটাকেও আসলে ওয়াট দ্বারা প্রকাশ করা হয়। আর এর সঙ্গে আরো একটা দরকার, যেরকম ১ ওয়াট ক্ষমতা আসলে কি বলা হয়? ১ ওয়াট ক্ষমতার সংজ্ঞা আমরা এখান থেকে দিব যে ১ সেকেন্ডে যদি ১ জুল কাজ হয়, ১ সেকেন্ডে যদি ১ জুল কাজ হয় তাকে বলা হয় ১ ওয়াট। আমরা এভাবে লিখতে পারি। কোন উৎস ১ সেকেন্ডে ১ জুল কাজ সম্পাদন করলে ওই সিস্টেমের ক্ষমতাকে বলা হয় ১ ওয়াট। আর আরেকটা দরকার আছে অশ্ব ক্ষমতা। প্রতি সেকেন্ডে যদি ৭৪৬ জুল কাজ করে তাহলে সেই ক্ষমতাকে বলা হয় অশ্ব ক্ষমতা। প্রতি সেকেন্ডে যদি ৭৪৬ জুল কাজ করে তাহলে সেই ক্ষমতাকে বলা হয় এক অশ্ব ক্ষমতা। আর এর সঙ্গে আমি আরেকটা এখানে তথ্য দিয়ে দিচ্ছি, যদিও তোমাদের হয়তো আপাতত দরকার নাই। আমরা এখানে তথ্যটা একটু দরকার যে ওয়াট থেকে কি করে আমরা অনেক সময় দেখব যে কিলোওয়াট আওয়ার থেকে কি করে জুল আসতেছে। কিলোওয়াট আওয়ার থেকে কি করে জুল আসতেছে এটা হয়তো কোনো এমসিকিউ পাবো আমরা। আপাতত হয়তো দেখা যাচ্ছে ক্লাস 9 এ আমরা পাচ্ছি না, ক্লাস 10 এ যায় পাবো এগুলো। এই রাশিটা কিন্তু এভাবে লিখতে পারি। W = PT লিখতে পারি। কাজের একক কিন্তু জুল আমরা জানি সবাই। ক্ষমতার একক ওয়াট আর সেকেন্ডের একক সময়ের একক হচ্ছে সেকেন্ড। এভাবে লিখতে পারি। ক্ষমতার জায়গায় T এর জায়গায় দিলাম W আর T এর জায়গায় দিলাম S। অর্থাৎ এটা আসলে ওয়াট সেকেন্ড। এই ওয়াট সেকেন্ড মিলে কিন্তু আসলে জুল হয়। ওয়াট সেকেন্ড মিলে আসলে জুল হয়, এটা একটু জানার দরকার, আমি এখানে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই এটা একটু মনে রাখবা। কারণ এমসিকিউ এগুলো যেন মানে আমরা যেন ভুল-টুল না করি এগুলো। এরপর ক্ষমতা নিয়ে অনেক কাহিনী আছে আমাদের। ক্ষমতা নিয়ে আসলে কূপের অঙ্ক হয়। সেগুলো আমরা আজকে করব। ক্ষমতা, বল ও বেগের মধ্যে একটা সম্পর্ক আছে। অর্থাৎ P = FV লেখা যায়। কি করে আসে এটা একটু দেখা নিচ্ছি আমরা। যে কোনো উৎসর উপর যদি F বল প্রয়োগ করে, F বল T সময় ধরে প্রয়োগ করা হয়, আর যদি S পরিমাণ সরণ হয় সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। ঋতুকাজ কাজ W = FS লিখতে পারি। বা আবার এটাও লিখতে পারি যে ক্ষমতা P = W/T লিখতে পারি, বা W এর জায়গায় FS লিখতে পারি। তোমরা এমনি জানোই কিন্তু আসলে S/T কিন্তু V লেখা যায়। S/T যেটা আমরা দেখতে পাচ্ছি, S/T এর জায়গায় আমরা এটা V লিখতে পারি। ওই রাশিটা এখানে আমি কিন্তু নিয়ে আসছি এটা। ইচ্ছা করলে এটা দিয়ে দিলাম। S = VT লেখা যায়। S এর জায়গায় যদি VT ও বসায় দাও তাহলে TT বাদ যে এই ইকুয়েশনটাই আসে। আমরা এগুলো পারবো, হয়তো সবাই এগুলো জানি। এগুলো সবার জানাই আছে, হয়তো সবাই বাসায় পড়ছে একটু। কর্মদক্ষতা। কর্মদক্ষতা বা দক্ষতা এটা আসলে কি, যে কোনো যন্ত্র দ্বারা কাজে রূপান্তরিত শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে বলা হয় ওই যন্ত্রের কর্মদক্ষতা। কোন যন্ত্র দ্বারা কাজে রূপান্তরিত শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে বলা হয় ওই যন্ত্রের কর্মদক্ষতা। আসলে কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করতে হয়। কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করতে হয়। আমরা ইকুয়েশন আগে যদি লিখি এভাবে লিখতে হয়, কর্মদক্ষতা ইটা = P প্রাইম ডিভাইডেড বাই P গুণন 100%, যেখানে P প্রাইম হচ্ছে কার্যকর ক্ষমতা, আর P যেটা সেটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। P প্রাইম হচ্ছে কার্যকর ক্ষমতা, অর্থাৎ কি পরিমাণ কাজ করছে সেই ক্ষমতা, আর শুধু P হচ্ছে কি পরিমাণ শক্তি বা ক্ষমতা দেওয়া হলো সেটা। আমরা এই ইকুয়েশনের উপর যে অঙ্কগুলো আজকে আমরা করব, ফার্স্ট অঙ্কটায় আমরা সূত্রগুলো একটু যাচাই করে নেই। সূত্রগুলো হয়তো পাইছি আমরা। ক্ষমতা এটা পাইছি P = W/T, বা W এর জায়গায় আমরা লিখতে পারি mgS/T। আর আরেকটা পেলাম কি, P = FV পেলাম। সঙ্গে আমরা এটাও পাবো যে কোনো একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় উঠায় তার থেকে যদি একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে ক্ষমতা ইকুয়ালটা আমরা এটা লিখতে পারি। এরকম যে ধরা যে পানি উঠানো হচ্ছে মোটর দিয়ে পানি একটা নির্দিষ্ট উচ্চতায় উঠায়, সে মোটরের সাহায্যে আবার পানিটা ছড়ায় দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা কাজে লাগাবো। এরকম অঙ্ক আমি করাবো আজকে, নাই হতো আজকে কূপের অঙ্ক নিয়ে আমরা ক্লাস করব। এটা সেই ক্ষমতা। আর আরেকটা যেটা পাইলাম সেটা হচ্ছে কর্মদক্ষতা, এটা = P প্রাইম ডিভাইডেড বাই P গুণন 100%। এইগুলোর উপরই আমরা আজকের অঙ্কগুলোর কাজ করব।
এগুলোর উপরে আমরা অঙ্ক করব। ফার্স্ট আমি যেটা বলি সেটা হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতা তুলতে 10 সেকেন্ড সময় লাগে। 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতা তুলতে 10 সেকেন্ড সময় লাগে। আমরা ক নাম্বার প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ পানি তুলতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। যে পরিমাণ পানি আমরা উঠাচ্ছি সেক্ষেত্রে কি পরিমাণ কাজ হচ্ছে এটা। আর খ নাম্বার হচ্ছে যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগে তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে। আমরা আগে ক নাম্বার নিয়ে ভাববো, তারপরে খ নাম্বারে আসতেছি। আমাদের এখানে সাইড নোট যা যা আছে সবগুলো একটু লিখে নিব সাইড নোটের ভাবে। এটা আসলে আসছিল চট্টগ্রাম বোর্ড 2019 এর অঙ্ক। এটা চট্টগ্রাম বোর্ড 2019 এর এই অঙ্কটা আমি দিয়ে দিলাম এখানে। ক নাম্বার করব সাইড নোট আমরা পাচ্ছি এখানে ফার্স্টে দেওয়া আছে পি, যেটা প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, ভর দেওয়া আছে, ভর হচ্ছে 100 কেজি, উচ্চতা দেওয়া আছে 5 মিটার, সময় দেওয়া আছে কত, সময় হচ্ছে 10 সেকেন্ড। আমার আসলে কাজের পরিমাণ, সময়টা আমার দরকার নাই, ক্ষমতা হলে কাজ নিতাম আমরা। এখানে আমার কাজের পরিমাণ দরকার। কাজ হচ্ছে কি কৃত কাজ এম জি এইচ ইকুয়াল টু আমরা মান নিয়ে বসাইতে পারি। এখানে এম এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, মানগুলো সব বসা দিলাম। তাহলে আমাদের এটা কাজের পরিমাণ, এটা কাজের পরিমাণ। ক নাম্বার কিন্তু এতটুকুই অঙ্ক, 3 মার্কের অঙ্ক। দেখো কত ছোট ছোট দিয়ে দেয়। আর তোমরা তো জানো অ্যাসাইনমেন্টে দেখো অঙ্কগুলো কত ছোট ছোট অঙ্ক দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টে, এরকম অঙ্ক সাধারণত আসে। আমরা এবারে আরেকবার প্রশ্নটা দেখে নিব। এখানে কি প্রশ্ন ছিল যে যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড সময় বেশি লাগে তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে। আমরা পরিবর্তনটা যে করব কার সঙ্গে, তাহলে এই প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো দেওয়া আছে, প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো দেওয়া আছে এটা দিয়ে একটা আগে আমরা দক্ষতা বাইর করে নিব। প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো দেওয়া আছে এটা একটা দক্ষতা বাইর করব। এরপরে সময়টা যা ছিল তার সঙ্গে আরো 2 সেকেন্ড যোগ করব, করে নতুন আরেকটা দক্ষতা বাইর করব। সময়টা আরেকটা যে 2 সেকেন্ড বাড়ানোর কথা বলছে, 10 সেকেন্ডের সঙ্গে আরো 2 সেকেন্ড বাড়ালে 12 সেকেন্ড হয়, 12 সেকেন্ডে আরেকটা দক্ষতা বাইর করব। এই দুটার পরিবর্তন চাইছে। তাহলে আমরা আগে 2 সেকেন্ড বাড়াবো না, আগে 10 সেকেন্ডে কি পরিমাণ দক্ষতা আছে সেটাকে আমরা বাইর করে নিব। তাহলে পরে বুঝে আসতেছি আমি এটা। ফার্স্টে আমরা আগে ক্ষমতা বাইর করে নিচ্ছি। যা যা পাইছিলাম আমরা, প্রদত্ত ক্ষমতাটা দেওয়া ছিল এটা, আর এর সঙ্গে আরেকটা সময় দেওয়া ছিল টি। এবারে আমরা তাহলে কার্যকর ক্ষমতা যেটা বাইর করে নিচ্ছি আমরা, কার্যকর ক্ষমতা হচ্ছে ডব্লিউ ডিভাইড বাই টি। এই ডব্লিউ এর মান কিন্তু আমরা আগে বাইর করছিলাম, ওটাই বসা দিলাম, আর টি এর মান 10 সেকেন্ড দেওয়া আছে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। তাহলে দক্ষতা কত আসে, তাহলে দক্ষতা হচ্ছে এটা। প্রথম ক্ষেত্রে দক্ষতা পি প্রাইম ডিভাইডেড বাই পি, পি প্রাইমটা হচ্ছে কার্যকর আর কি হচ্ছে প্রদত্ত, প্রদত্ত ক্ষমতা হচ্ছে 1 গুণন 10 টু দি পাওয়ার 3, আর কার্যকর এটা, এটার ফলাফল আসে হচ্ছে এটা। আমরা মান বসা দিয়ে যদি ভাগ করে গুণ করি, এটা 49%, 49% দক্ষতা আসলে প্রথম ক্ষেত্রে। সময় না বাড়ানোর আগের ক্ষমতা, এটা সময় না বাড়ানোর আগের ক্ষমতা। এরপরে যদি সময়টা আরো 2 সেকেন্ড বাড়ায় দিই, সময়টা যদি আরো 2 সেকেন্ড আমরা বাড়ায় দিই সেক্ষেত্রে তাহলে এই পি প্রাইমের মান কিন্তু আবার পরিবর্তন করে বাড়ায় নিতে হবে। এরকম সময়টা এবারে কত, 10 সেকেন্ডের সঙ্গে আরো 2 সেকেন্ড যোগ করে নিতে হচ্ছে। আর আগের যে মানগুলো সেগুলোই, এটার কোনো পরিবর্তন নাই, আগের মানের কোনো পরিবর্তন নাই, শুধু এই টি এর জায়গায় পরিবর্তন হচ্ছে। আগের কাজ যা ওটাই থাকবে, সময়টা আলাদা। সেক্ষেত্রে দক্ষতা ক্ষমতা আসছে এটা, কার্যকর ক্ষমতা এটা। তাহলে দক্ষতা কত আসলে, দক্ষতা হচ্ছে এটা 40%। তাহলে পরিবর্তনটা হয়েছে, এটা বাড়ছে না কমছে, অবশ্যই কিন্তু কমছে এটা। তাহলে একটু সময় বেশি লাগার কারণে দক্ষতা অনেক কমায় গেছে, একটু সময় বা 2 সেকেন্ড সময় বেশি লাগার কারণে দক্ষতা অনেক কমায় আছে। তাহলে কতটুকু দক্ষতা কমছে, এটা আমাদের দক্ষতা কমছে হচ্ছে আমাদের 8.16% হ্রাস পাবে। আশা করি এই ধরনের অঙ্ক যদি আসে তোমরা অবশ্যই পারবা। তোমরা আরো একবার শোনো যে অ্যাসাইনমেন্টে দেখো বোর্ড প্রশ্ন কিন্তু দিয়ে দিছিল। এরকম বোর্ড প্রশ্নগুলো তোমরা যদি বই থাকে একটু দেখবা, বা প্রশ্ন যদি জোগাড় করতে পারো, বা কোনো গাইড তো অবশ্যই কিনে রাখতে, হয়তো প্রশ্নগুলো দেখবা, বোর্ডের প্রশ্ন কিভাবে আসে এগুলো একটু দেখতে হয়। আমরা পরের পেজে যাচ্ছি। 2 নাম্বার, এবারে কূপের অঙ্ক নিয়ে আসছে এটা, যে 2 মিটার ব্যাসার্ধ এবং 18 মিটার গভীরতা বিশিষ্ট একটি কূপ পানি দ্বারা পূর্ণ। 2.5 এইচপি ক্ষমতার একটি মোটর দ্বারা কূপটির পানি শূন্য করা হলো। আরেকবার শোনো, যে 2 মিটার ব্যাসার্ধ এবং 18 মিটার গভীরতা বিশিষ্ট একটি কূপ পানি দ্বারা পূর্ণ। 2.5 এইচপি ক্ষমতার একটি মোটর দ্বারা কূপটির পানি শূন্য করা হলো। তথ্য যা দেওয়া আছে, আগে ক নাম্বার প্রশ্নটা হচ্ছে কূপটির অর্ধেক পানি উঠাতে মোটরটির কত সময় লাগবে।
কূপটির অর্ধেক পানি উঠাতে মোটরটির কত সময় লাগবে। আর খ নাম্বার হচ্ছে বাকি অর্ধেক পানি উঠাতেও মোটরটির কি একই সময় লাগবে। বাকি অর্ধেক পানি উঠাতেও মোটরটির কি একই সময় লাগবে, গাণিতিক ভাবে দেখাও। আমরা এর জন্য একটা চিত্র আঁকা নিব, ক নাম্বার বা খ নাম্বার যে হোক না কেন, চিত্র আঁকা যদি অঙ্কটা করি হতো বুঝতে সুবিধা হবে। আমি একটা কূপ আঁকা নিচ্ছি, এটা আমার কূপ। এই কূপের ব্যাসার্ধ কত দেওয়া আছে, এটা ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার দেওয়া আছে, এটা 2 মিটার। আর এর গভীরতা কত, 18 মিটার, এটা দেওয়া আছে, 18 মিটার নিয়ে নিলাম। আর এই কূপ ভর্তি কিন্তু পানি, এই কূপ ভর্তি পানি বলা ছিল হচ্ছে পুরা কূপটাই পূর্ণ। তাহলে এই কূপে কতটুকু পানি আছে এটা আমার দরকার। আগে কূপে পানির পরিমাণটা আমরা বাইর করে নিচ্ছি। কূপে যতটুকু পানি আছে এটা আমরা বাইর করে নিব। কূপে পানির পরিমাণ লিখবো এভাবে, কূপটিতে পানির পরিমাণ। আমরা হয়তো এই সূত্রটা সবাই জানি, m = ρv লেখা যায়। আমরা চাপ অধ্যায় হয়তো এখনো যায় না, পরের অধ্যায় এটা আছে, তবু একটু মনে রাখবা। আসলে ভর হয় ঘনত্ব গুণন আয়তন। কোন বস্তুর ভর হয় ঘনত্ব, ওই বস্তুর ঘনত্ব এবং ওই বস্তুর আয়তন দিয়ে গুণ করলে ওই বস্তুটার ভর পাওয়া যায়। আমরা যেহেতু পানি নিয়ে কথা বলতেছি, পানির ঘনত্ব একটু মনে রাখতে হবে তোমার। পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি/মিটার কিউব। আর ভি মানে হচ্ছে এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে যতটুকু পানি আছে আসলে সিলিন্ডারের আয়তনের সমানই সেটা হয়। সিলিন্ডারের আয়তন নিয়ে যদি আমরা কাজ করি তাহলে পানির আয়তনটা পাবো। তাহলে সিলিন্ডারের আয়তন কি মনে আছে হয়তো অবশ্যই, πr²l। আমরা এইচ এখানে ইউজ করতেছি না, কারণ এইচটা অঙ্কে কাজে লাগাবো, এই জন্য এল কাজে লাগালাম। রো গুণন πr²l। তাহলে রো এর মান, পায়ের মান, আর এর মান, এল এর মান সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। রো এর মান 1000, পায়ের মান 3.14, আর এর মান হচ্ছে 2, যেহেতু ব্যাসার্ধ 2, আর টোটাল কূপ ভর্তি পানি আছে এই জন্য 18 নিয়ে নিলাম। তাহলে এই কূপে আসলে কতটুকু পানি আছে এটা আমরা বাইর করলাম। এটা কত, যে এটা 22 লক্ষ কত যে জানি না, এটা তোমরা হিসাব করে নিবে। এটা 2,26,800 নাকি এত। এবার আমরা ক নাম্বার অঙ্ক করব। ক নাম্বার অঙ্ক ছিল হচ্ছে কূপটির অর্ধেক পানি উঠাতে মোটরটির কত সময় লাগবে। কূপটির অর্ধেক পানি উঠাবো, পুরা পানি কিন্তু উঠাচ্ছি না আমরা, আমরা কূপটির অর্ধেক পানি উঠাবো। ক নাম্বার অঙ্ক আমরা এভাবে চিত্রে সাইজ করে নিব। পুরা কূপ ভর্তি পানি ছিল, তার অর্ধেক পানি মানে এতটুকু পানি উঠাচ্ছি, এখান থেকে পানিটা উঠাবো। এখান থেকে অর্ধেক মানে কত, এটা অবশ্যই 9 মিটার। এটা তাহলে অর্ধেক। বর্তমানে মানে ক নাম্বার করার জন্য নিচের অংশ নেওয়ার কোনো কাজ করব না আমরা, নিচের অংশ নিয়ে আমরা আর কোনো কাজ করব না, এটা বাদ থাকবে। তাহলে সাইড নোটে আর কি কি মান পাবো আমরা, ভর দেওয়া আছে কত, যে ভরটা ছিল তার অর্ধেক নিব আমরা। সূত্রটা আসলে এটা ইউজ করব, P = mgs/t বা T = mgs/p। m এর মান কিন্তু আমরা পাইছি, এটাই কিন্তু m এর মান না, ভুল করে আবার এটা দিও না। এটার অর্ধেক মান নিব আমরা, যেহেতু অর্ধেক পানি উঠাচ্ছি তাহলে m এর মান অর্ধেক। এরপরে জি এর মান তো আমরা জানি, এইচ এর মান আমরা বাইর করব, পি এর মানটা এখানে দেওয়া আছে। আমার পানির তল কিন্তু এখানে, একবারে মুখে হচ্ছে পানির তল। এই তল থেকে যে পানিটা বাইরে নিয়ে আসবো কতটুকু সরাতে হচ্ছে, একবারে পানির উপরিতল থেকে পানিটা বাইর করে নিয়ে আসবো, এখানে সরণ নাই কিন্তু, জিরো সরণ হচ্ছে। পানি একবারে কূপ ভর্তি পানি ছিল, এই জন্য একবারে উপরের পানিটা উঠাতে কোনো সরণ হচ্ছে না, পানিটা সরণ হচ্ছে জিরো। আর এই 9 মিটার গভীরের যে স্তরটা, 9 মিটার গভীরের যে পানির স্তর, এখান থেকে যে পানিটা উঠাবো কত সরাতে হচ্ছে, 9 মিটার। তাহলে ভার কেন্দ্র বাইর করার সূত্র হয়তো তোমরা জানো না, বা জানলেও একটু শিখে নাও, আরেকবার মনে রাখো। আমরা পানিটা যখন উপরের স্তর থেকে উঠাবো, এই স্তর থেকে যখন পানি উঠাচ্ছি সেক্ষেত্রে কোনো সরণ নাই, জিরো। আর যখন এই 9 মিটার গভীরের এই স্তর থেকে পানি উঠাবো সেক্ষেত্রে সরণ হচ্ছে কত, 9 মিটার। আর একবার শোনো, পানির এই উপরের স্তর থেকে পানিটা সরাবো তাতে কোনো সরণ নাই, সরণ হচ্ছে জিরো। আর 9 মিটার গভীরের যে স্তর, এখান থেকে যে পানিটা উঠাবো সেক্ষেত্রে সরণ হচ্ছে 9 মিটার। অর্থাৎ আমার ভার কেন্দ্র এস ইকুয়াল টু লিখতে হচ্ছে 0 + 9/2, 0 + 9/2 = 4.5 মিটার। এটা হচ্ছে আমাদের এইচ এর মান বা ভার কেন্দ্রের মান। আমরা এইচ এর মান পাইছি, এম এর মান পাইছি, পি এর মান তো দেয়া আছে, পি এর মান হচ্ছে এটা 2.5 HP হর্স পার 746 গুণন করে দিলাম। তাহলে মানগুলো যদি আমরা বসাই নিই, এখানে মানগুলো বসাই নিলে আমাদের অ্যান্সারটা আসবে এটা। তাহলে সময় হচ্ছে আমাদের এটা 26.72.956 সেকেন্ড। আমরা এতটুকু সময় হয়তো কাজে লাগাচ্ছি অর্ধেক পানি উঠাতে। খ নাম্বার প্রশ্নটা আরেকবার দেখে নিব আমরা। খ নাম্বার প্রশ্ন হচ্ছে বাকি অর্ধেক পানি উঠাতেও কি মোটরটির একই সময় লাগবে। বাকি অর্ধেক মানে আমার আপাতত কিন্তু 9 মিটার পর্যন্ত ফাঁকা হয়ে গেছে, এতটুকু আর পানি নাই, এবারে নিচের স্তরের পানি আছে, এতটুকু স্তরের পানি আছে, এটা নিয়ে আমরা কাজ করব। আমরা এটা পরের পেজে যাচ্ছি, আমরা পরের পেজে আসলাম।
চিত্রটা আরেকবার এখানে নিয়ে নিলাম, চিত্রটা এটা এতটুকু ফাঁকা ছিল আমাদের। এবারে পানির আমরা নিচের স্তর থেকে পানি উঠাবো, সূত্রটা আগের মতোই, P = mcs ডিভাইড বাই টি। আমরা m কিন্তু জানি অর্ধেক আছে, আর m অর্ধেক, এতটুকু পানি আছে। এবারে এইচ এর মানটা আমরা নির্ধারণ করব কিভাবে, যে পানির শুরু স্তর কিন্তু এটা, এই উপরে 9 মিটার পর্যন্ত ফাঁকা, পানির শুরু স্তর কোথায়, এখানে। এখান থেকে যে পানি উঠাবা কত সরাতে হচ্ছে, 9 মিটার সরাতে হচ্ছে। এই নিচ থেকে যে পানিটা আমরা উঠাবো কত সরাতে হচ্ছে, 9 মিটার। আর একবারে নিচের স্তর থেকে পানি উঠাতে সরাতে হচ্ছে কত, এই কূপের পুরা গভীরতার সমান। পুরা গভীরতা কত, আমরা এখনো আগের পেজে ছিল 18 মিটার, ওটাই নিব এখানে। আর একবার শোনো, এই পানির আপাতত যে স্তরটা, উপরের স্তরটা হচ্ছে 9 মিটার গভীর, এখান থেকে পানিটা উঠাবো সরাতে হচ্ছে কত, 9 মিটার। একবারে নিচের স্তর থেকে পানিটা সরাবো, সেটা সরাতে হচ্ছে কত, এই কূপের গভীরতা 18 মিটারের সমান। তাহলে এখানে যে ভার কেন্দ্রটা আমরা বাইর করব, এখানে যে ভার কেন্দ্রটা বাইর করব, ভার কেন্দ্রটা H = এটা লিখতে হবে 9 + 18 ডিভাইডেড বাই 2। কেন লিখলাম আরেকবার শোনো, যে পানির শুরু স্তর এটা, এখান থেকে পানি এখানে নিচের দিকে আসে, তাহলে একবারে উপরের পৃষ্ঠ থেকে পানি উঠাতে সরাতে হচ্ছে কত, একবারে বাইরে নিয়ে আসতেছে, কূপের বাইরে নিয়ে আসতে সরাতে হচ্ছে 9 মিটার। একবারে নিচের স্তর থেকে পানিটা বাইরে নিয়ে আসতে সরাতে হচ্ছে কত, 18 মিটার। তাহলে 9 + 18 ডিভাইডেড বাই 2 লিখতে হচ্ছে, এটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ 13.5। তাহলে মানগুলো আমরা বসায় দিই, মানগুলো বসায় দিলে আমরা যে অ্যান্সারটা পাবো এটা। তা আগের চেয়ে মনে হয় এখানে সময়টা বেশি লাগছে, প্রথম অর্ধেক পানি উঠাতে যে সময় লাগছে, বাকি অর্ধেক পানি উঠাতে তার চেয়ে বেশি সময় লাগছে, এটা সময় বেশি লাগবে, বাকি অর্ধেকের ক্ষেত্রে বেশি সময় লাগবে। তা আশা করি যদি এ ধরনের অঙ্ক বুঝতে পারো, তাহলে হয়তো দেখা যাচ্ছে এরকম অঙ্ক যদি আসে তাহলে হবো পাবা, অ্যাসাইনমেন্টে তখন আর সাহায্য করার দরকার নাই। এমনিতে তো আমি সাহায্য করি না, তোমরা একটু চেষ্টা করবা। আর এমনি তো দেখা যাচ্ছে অ্যাভেলেবল পাওয়া যায়, ইউটিউবে বলো, ফেসবুকে বলো, বা সার্চ দিলে যেখান থেকে না তোমাকে দিয়ে দিচ্ছে, সলভ করে করে দিয়ে দিচ্ছে এটা। আমরা এবারে পরের পেজে যাচ্ছি। তোকে আমি একটু জটিল দিলাম এটা, যে 4 মিটার ব্যাস এবং 24 মিটার গভীরতা বিশিষ্ট একটি কূপের 2/3 পানি দ্বারা পূর্ণ। 25 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর দ্বারা কূপটির পানি 12 মিনিটে খালি করার সময় অর্ধেক পানি উঠানোর পর মোটরটি নষ্ট হলো, ফলে অপর একটি মোটর দ্বারা সঠিক সময় বাকি পানি উঠানো হলো। দ্বিতীয় মোটরের ক্ষমতা কত? একটাই প্রশ্ন। 4 মিটার ব্যাস এবং 24 মিটার গভীরতা বিশিষ্ট একটি কূপের 2/3 পানি দ্বারা পূর্ণ। 25 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর দ্বারা কূপটির পানি 12 মিনিটে খালি করার সময় অর্ধেক পানি উঠানোর পর মোটরটি নষ্ট হলো, ফলে অপর একটি মোটর দ্বারা সঠিক সময় বাকি পানি উঠানো হলো। দ্বিতীয় মোটরের ক্ষমতা কত? আমরা এখানে একটু সাইড নোটে চিত্র আকারে এরকম, যে আমার এটা কূপ, এই কূপের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ, গভীরতা হচ্ছে 24 মিটার আর ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। আমরা একটু মনে রাখবো, এই 24-এর 2/3 পানি দ্বারা পূর্ণ। 2/3 মানে কি, 24-এর 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ করো, 24-এর 2 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ করলে আসে 2/3 কত, সেটা হচ্ছে আমাদের এখানে 16 মিটার। 24-এর 2/3 হচ্ছে 16 মিটার। এই 16 মিটার পর্যন্ত পানি আছে, তাহলে ফাঁকা কতটুকু, ফাঁকা হচ্ছে এতটুকু স্তর ফাঁকা। এই 8 মিটার পর্যন্ত কোনো পানি নাই, এতটুকু স্তর হচ্ছে ফাঁকা। আমরা ফার্স্টে যে মোটরটা ইউজ করতেছি, ওই মোটরটা কতটুকু পানি উঠেছে, অর্ধেক পানি। কূপের পানির পরিমাণটাই জানি না, কিন্তু আমরা কূপের পানির পরিমাণটাকে আমরা বাইর করে নিব। কূপের পানির পরিমাণটা আমরা বাইর করে নিচ্ছি আগের মতো করে, রো ভি দিয়ে। রো আর ভি একবার লিখে ফেলছি, ভি এর মান হচ্ছে পাই আর স্কয়ার এল। আর কেন এটা গুণ করলাম, পুরো কূপ ভর্তি কিন্তু পানি নাই, এখানে আসলে এল এর মান বসাতে হচ্ছে 16 বসাতে হতো, কিন্তু আমি একবারে যদি এরকমও লিখি কোনো সমস্যা নাই। এল এর মান 24 আর 2/3, 2/5 এখানে হয়ে গেছে, কিন্তু আসলে 2/3 এটা হিসাব করে কিন্তু ওইটাই আমি ভুল লিখি নেই, ওইটা লিখছে 16 লিখছে এখানে কিন্তু। তাহলে এটা কূপের পানির পরিমাণ হচ্ছে এত কেজি, কূপের পানির পরিমাণ আলাদা না, এই পরিমাণ পানি কূপে আছে। আর প্রথম মোটর দ্বারা আসলে কি করা হয়েছে, এই 12 মিনিটের মধ্যে কূপটা খালি করার কথা ছিল। 12 মিনিটের মধ্যে কূপটা মানে এতগুলো পানি উঠানোর কথা ছিল, কিন্তু অর্ধেক পানি উঠানোর পর তা নষ্ট হয়ে গেছে। অর্ধেক পানি উঠাতে কত সময় লাগছে এটা আগে বাইর করার দরকার আমার। অর্ধেক পানি উঠাতে মোটরটির আসলে কত সময় লাগছে এটা আমরা আগে বাইর করে নিব, অর্ধেক পানির পরিমাণ। আমরা অর্ধেক পানি মানে আসলে প্রথম মোটরের ক্ষেত্রে আমরা সময়টা বাইর করতে যাচ্ছি, এটা সাইড নোটে যা যা পাবো, অর্ধেক পানি মানে এর মান এটার অর্ধেক লিখছি, কিন্তু এটা পি এর মান আমাদের দেওয়া আছে 25 কিলোওয়াট, 25 × 10⁻³ ওয়াট। আর এইচ এর মানটা বাইর করব। এই 16-র অর্ধেক কত, 16-র অর্ধেক কত, 16-র অর্ধেক হচ্ছে 8 মিটার। এই এতটুকু স্তরের পানি আমরা উঠাবো, আর বাদ বাকিটা আপাতত উঠাচ্ছি না।
কারণ প্রথম মোটর অর্ধেক পানি উঠেছে, অর্ধেক মানে হচ্ছে 16 অর্ধেক কত 8 মিটার। এই এতটুকু পানি আমরা উঠাবো। তাহলে এই এতটুকু স্তরের ক্ষেত্রে, এই এতটুকু স্তরের ক্ষেত্রে শুরু স্তর কোথায়? এই যে এইখানে, এটা হচ্ছে শুরু। এখান থেকে বাইরে নিয়ে আসতে সরাতে হচ্ছে কত 8 মিটার। পানির শুরু স্তর এটা, এই স্তর থেকে যে পানিটা বাইরে নিয়ে আসবে সরাতে হচ্ছে কত 8 মিটার। আর একবারে এই যে নিচের স্তর, খেয়াল করে আবার নিচে একবারে যাও না, এই 16 মিটারের অর্ধেক যেটা 8 মিটার, এই 8 মিটার এইখান থেকে পানিটা উঠাবো। এখান থেকে পানিটা উঠে একবারে বাইরে নিয়ে আসবো, সরাতে হচ্ছে কত, আরেকবার শোনো, এই স্তর থেকে পানিটা একবারে বাইরে নিয়ে আসবো, সরাতে হচ্ছে কত 8 + 8 16 মিটার। তাহলে আমার এখানে যে ভার কেন্দ্রটা বাইর করবো, এইচ এর মানটা এভাবে লিখবো, এইচ এর মান এখানে নিব এভাবে 8 + 8 মানে এই প্রথম 8টা, প্রথম 8টা হচ্ছে এখানকার 8, এখান থেকে পানিটা উঠাবো, সরাতে হচ্ছে 8। আর এইখানে 8 + 8 মানে যেখান থেকে এই স্তর থেকে পানিটা উঠাবো একবারে বাইরে নিয়ে আসবো, তাহলে এই 8 + এই 8, অর্থাৎ একবারে 16 লিখলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ভার কেন্দ্রের মান 12 মিটার। তাহলে আমরা টি এর মানটা যদি এখানে সব মানগুলো বসা দিই, টি এর মান আমরা পাবো কত, এত সেকেন্ড। অর্থাৎ প্রথম মোটর এত সেকেন্ড ধরে পানি উঠাইছে, প্রথম মোটর এত সেকেন্ড ধরে পানি উঠাইছে। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় মোটর তাহলে কত সময় ধরে পানি উঠাবে? তাহলে 12 মিনিট 1 সেকেন্ডে করে এটা বাদ দিয়ে দেবো তার থেকে, তাহলে সময়টা পাবো। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে সময়টা পাওয়া যাবে। আমি পরের পেজে যাচ্ছি। দ্বিতীয় মোটরের হাতে আর সময় থাকলে কত, এত সেকেন্ড, এত সেকেন্ড। এই এত সেকেন্ডে এই পানিটা উঠাইতে হবে, তার জন্য মোটরটার ক্ষমতা দরকার আমার। আমি চিত্রটা আবার আঁকা নিচ্ছি। আপাতত এতটুকু ফাঁকা, এই এতটুকু স্তরের পানি আছে, 8 মিটার পানি আছে, আর ফাঁকা কত, ফাঁকাটা হচ্ছে 16 মিটার, 16 মিটার। তাহলে এখান থেকে যদি ভার কেন্দ্র আমরা বাইর করি, যেহেতু টি এবার দরকার, এম এর মান কিন্তু অর্ধেক আছে, অর্ধেক ভর জানি কিন্তু আমরা, এম এর মান এটা, এইচ এর মানটা আমরা বাইর করে নিব। এখানে পানির শুরু স্তর এটা, এই স্তর থেকে যে আমরা পানিটা উঠাবো কত সরাতে হচ্ছে 16 মিটার। এই স্তর থেকে পানি উঠায় নিয়ে যেতে হচ্ছে, সরাতে হচ্ছে 16 মিটার। একবারে নিচের স্তর থেকে পানি উঠাবো, সরাতে হবে কত, 24 মিটার, 24 মিটার। তাহলে এইচ এর মানটা আমার আসতেছে কি 16 + 24 / 2। এটা হচ্ছে আমাদের ভার কেন্দ্রের মান। টি এর মান আছে, এম এর মান আছে, এইচ এর মান, সব মানে আমরা বসা দিলাম। তাহলে সময় আসলো, ক্ষমতা আসলো এত কিলোওয়াট। আমি আজকে এতটুকুই ক্লাস নিচ্ছি। আমরা সামনের দিনে আবার আরো ক্লাস আছে এগুলো। ইনশাল্লাহ সবাই ভালো থাকবা। আর যদি সমস্যা হয় কোনো ক্লাসের, এখানে যদি বুঝতে না পারো আমাকে জানাই দিবা। এখানেও ইনবক্সে দিয়ে দিতে পারো, অথবা গুগল ক্লাসরুমে কমেন্ট করতে পারো। ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। আজকে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। সালাম।